এই যে তরকারিটা সুইট শেলের আলুর ঘাটি। তো আমি এই আলুর ঘাটিটা কিভাবে রান্না করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি গরুর মাংসটাকে রান্না করে নিচ্ছি। আর গরুর মাংসের আমার অনেক ভিডিও আছে, তার জন্য এটা আমি আর ভিডিওতে আনি নাই। এই যে আমি কিভাবে ঘাটিটা রান্না করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি একটা হাঁড়িতে তেল দিয়ে গরম করে নিতেছি। আর আমি এদিকে আলুটা সিদ্ধ করে একটু ভেঙে নিচ্ছি। যে এটা হলো দেশি ছোট লাল আলুটা দিয়ে রান্না করব। তো আমি কোন আলু দিয়ে রান্না করব সেটা আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, নিয়মিত দেখেন, তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কোন আলু দিয়ে আজকে এই আলুর ঘাটিটা রান্না করতেছি। তো আমি প্রথমেই দেখতে পাইছেন তেলের উপরে পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর একটু মেথির গুঁড়া দিয়ে একটু ভেজে নিছি। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষাই নিতে হবে। লবণ দিলাম পরিমাণ মতো, অল্প একটু ঝোল দিলাম মশলাটা কষানোর জন্য। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আলুটার পরিমাণে মশলা দিতে হবে, গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষাই নিব মশলাটাকে, যেহেতু আলুটা সিদ্ধ করা। কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আলুটাকে দিয়ে দিতেছি। তো এই আলুটাকেও আমি এই মশলার উপরে খুব ভালো করে কষাই নিব, যেহেতু আলুটা সিদ্ধ করা, মাংসটাও রান্না করা, এখানে যেন কোনো মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, এজন্য আমি এটাকে খুব ভালোভাবে কষাই নিতেছি আলুটাকে। আপনারা খেয়াল করেন আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে এখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিতেছি আলুর উপরে। আলুটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। আমি ওইদিকে গরম পানি করে রাখছি, একদম টকবগা পাকুন গরম পানি আমি এখানে ব্যবহার করতেছি। ওই পাতিলটা ধুয়েই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এবার আমি ভালোভাবে মিশাই নেব মাংসটাকে। তো যারা যারা আমার রান্না পছন্দ করেন, যাদের কাছে ভালো লাগে, তারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের কাছে আমার এই রান্নাটা। আর যা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এই তো ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। প্রায় হয়ে গেছে মাংস তরকারিটা। দেখেন কি সুন্দর কালার। আলুর ঘাটি, এটা উত্তরবঙ্গের বগুড়ার একটা রান্না। তো যেহেতু এটা আমি রান্না করতেছি, এই জন্য আমি এটার নাম দিয়েছি সুইট শেলির আলুর ঘাটি। তো যাদের যাদের ভালো লাগছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। এটা ভাত অথবা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।